বাংলাদেশ বিমান বাহিনী যদি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট হিসেবে ইউরোফাইটার টাইফুন ক্রয় করে তবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল কি পাবে? এ বিষয়ে জানতে চেয়েছেন আমাদের বেশিরভাগ দর্শক। প্রথমে জানিয়ে রাখি অ্যান্টি রেডিয়েশন মিসাইল কী। প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার সিস্টেমকে ধ্বংসের জন্য অ্যান্টি রেডিয়েশন মিসাইল ব্যবহার করা হয়। প্রতিপক্ষের রাডারের বিকিরণকে অনুসরণ করে অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিখুঁতভাবে আঘাত করে এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনী ইউরোফাইটার টাইফুন ক্রয় করলে অ্যান্টি রেডিয়েশন মিসাইল পাবে কি না? ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের বেশিরভাগ মিসাইল এবং গোলাবারুদ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের তৈরি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী AGM-88 অ্যান্টি রেডিয়েশন মিসাইল ব্যবহার করা হয় টাইফুন ফাইটারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখলে এই মিসাইল পাওয়া সম্ভব। এ বিষয়ে তেমন আপত্তি করে না মার্কিন যুক্তরাষ্ট্র। উদাহরণস্বরূপ, ইসরায়েলের আপত্তির কারণে মিশর 200+ F-16 যুদ্ধবিমান ক্রয়ের পরও তাদেরকে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করেনি যুক্তরাষ্ট্র, কিন্তু AGM-88 অ্যান্টি রেডিয়েশন মিসাইল সরবরাহ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী যদি ইউরোফাইটার টাইফুন ক্রয় করে তবে যুক্তরাষ্ট্র থেকে AGM-88 অ্যান্টি রেডিয়েশন মিসাইল পাবে। কিন্তু বাংলাদেশ এই মিসাইল পেলে কি ভারতের আপকামিং S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা সম্ভব? অ্যান্টি রেডিয়েশন মিসাইল সাধারণত লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংসের জন্য তৈরি করা হয়। তাই স্বাভাবিকভাবে বাংলাদেশের টার্গেট হবে ভারতের S-400 কিংবা মিয়ানমারের আপকামিং লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু AGM-88 অ্যান্টি রেডিয়েশন মিসাইলের রেঞ্জ 111 কিলোমিটার পর্যন্ত। তাই প্রতিপক্ষের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংসের জন্য যুদ্ধবিমানের বেশ কিছু শক্তিশালী বৈশিষ্ট্য থাকা গুরুত্বপূর্ণ। যেমন তার রাডার ক্রস সেকশন কম হতে হবে, অর্থাৎ 1 স্কয়ার মিটার কিংবা তার চেয়েও কম। কেননা 111 কিলোমিটারের মাঝে প্রবেশ করে অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপ করতে হবে। তাই লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যাতে সহজে যুদ্ধবিমানকে শনাক্ত করতে সক্ষম না হয়। টাইফুন যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন 1 স্কয়ার মিটার, সুতরাং টাইফুনের পক্ষে তা সম্ভব। কিন্তু প্রতিপক্ষ S-400, যা দুনিয়ার সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। তাই এক্ষেত্রে অত্যন্ত নিচু দিয়ে উড্ডয়ন করে লক্ষ্যের দিকে অগ্রসর হতে হবে। এর পাশাপাশি অ্যাওয়াক্স এয়ারক্রাফটের সাপোর্ট প্রয়োজন হবে। শক্তিশালী কোনো অ্যাওয়াক্স এয়ারক্রাফট দিয়ে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারকে সাময়িক সময়ের জন্য জ্যাম করে দিতে সফল হলেই কেবলমাত্র সফলভাবে অ্যান্টি রেডিয়েশন মিসাইলকে নিক্ষেপ করতে সক্ষম হবে ইউরোফাইটার টাইফুন। আর 2টি অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপ করা হলে একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যর্থ করে দেওয়া সম্ভব, যা কয়েক মাসের মাঝে মেনটেন্যান্স করে সার্ভিসে আনা সম্ভব নয়। কিন্তু এক্ষেত্রে অ্যাওয়াক্স এয়ারক্রাফটের সহযোগিতা না পেলে তা ইউরোফাইটার টাইফুনের পক্ষে প্রায় অসম্ভব কাজ হবে। কেননা অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র মিশনের জন্য প্রধান শর্ত হচ্ছে যুদ্ধবিমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম পৃথিবীর শীর্ষ যুদ্ধবিমানের মধ্যে একটি হতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইউরোফাইটার টাইফুন পৃথিবীর শক্তিশালী 5টি মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের একটি হলেও তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অনেকটাই দুর্বল, বিশেষ করে সুইডিশ গ্রিপেন, ফরাসি রাফালে কিংবা F-18 মতো শক্তিশালী যুদ্ধবিমানের তুলনায়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অ্যান্টি ক্ষেপণাস্ত্র মিশনের জন্য F-18 গ্রাউলার ভার্সনকে ব্যবহার করে, যা বিতর্কিতভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের অধিকারী, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরাসি রাফালে। সুতরাং এই দুটি যুদ্ধবিমানই কেবলমাত্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে ডিপ স্ট্যাক মিশন পরিচালনা করতে সক্ষম চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে। তবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানের আপকামিং ট্রান্সফোর ভার্সনে পূর্বের তুলনায় অনেক আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সার্ভিসে আনবে, যার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইটালির কোম্পানি লিওনার্দোকে। সেক্ষেত্রে টাইফুন ট্রান্সফোর ভার্সন অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র মিশনে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সুযোগ পাবে, কিন্তু তবুও তা যথেষ্ট নয়। তবে ইউরোফাইটার টাইফুনের জন্য দ্বিতীয় একটি গেম চেঞ্জার ক্ষেপণাস্ত্র হচ্ছে নেভালিস্টিক মিসাইল, যা পৃথিবীর সেরা মিসাইল 185 কিলোমিটার রেঞ্জের মধ্যে। এই মিসাইল দিয়ে ডিপ স্ট্যাক মিশনে যেতে সক্ষম ইউরোফাইটার টাইফুন, যা S-400 মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার জন্য যথেষ্ট হতে পারে। নেভালিস্টিক মিসাইল টাইফুনের ট্রান্সফোর ভার্সন ক্রয় করতে হবে। এর পাশাপাশি Agm-88E মিসাইল ক্রয় করতে হবে, যা সবচেয়ে আধুনিক সংস্করণ। এর পাশাপাশি সুইডেন থেকে পৃথিবীর অন্যতম শক্তিশালী গ্লোবাল আই অ্যাওয়াক্স এয়ারক্রাফট ক্রয় করতে হবে। এই সব কিছুর কম্বিনেশন না হলে S-400 মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা অত্যন্ত কঠিন হবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।